আল্লাহ পাক বলেন হযরত লোকমান তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছিল ওই কথাটা স্মরণ করো। তিনি সর্বপ্রথম বলেছিলেন লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান দুনিয়ায় আর যাই করো শিরিক করবা না। কি করবা না? কারণ পৃথিবীর সব অপরাধ আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। এইজন্য এটা যেহেতু ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। আমার সামনে এখন মাত্র 50,000 মানুষ না, 750 কোটির উপরে মানুষ আমার সামনে বসে আছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি আর যাই করেন শিরিক করবেন না। এত রাগ হয় আল্লাহর শিরিক করলে। বাড়িতে যদি এখন আমি যে দেখি আমার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন সলিমদ্দি শুয়ে আছে, কিছু পরে নাই, এমনি শুয়ে আছে, ভালো লাগবে? আবার স্বামী হিসাবে আমার যেমন রাগ হওয়ার কথা, আমাকে সেই বীর্য থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত যা বানিয়েছে সব একাকে, আর কারো কিছু আছে? আল্লাহ পাক বলেন নেই থেকে এ পর্যন্ত নিয়ে আসলাম, আর আমার সাথে শরীক করো। আমি ঠিক ওই স্বামীর মতো রেগে যাই। স্বামী যেমন কাছে কিছু পেলে স্ত্রীকে টুকরা টুকরা করে ফেলবে, ওই সময় আমারও মন চায়। আমার নাম হালিম, সহনশীল, ধৈর্যশীল, এজন্য তোর কিছু বলি না। কোরআনে কারিমে সবচাইতে ভয়ঙ্কর আয়াত হচ্ছে শিরকের বিরুদ্ধে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ গুনাহ মাফ করে দিলেও দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। এজন্য আমাদের সাবধান থাকা দরকার। জীবনে আর যাই করি অন্তত শিরিক যেন জীবনে না থাকে, কারণ মুশরিকের জন্য নবী পর্যন্ত ক্ষমা চাওয়া নিষেধ। কথা বুঝতেছেন? অথচ টাটকা মুশরিক বাংলাদেশে মরে যাচ্ছে। আল্লাহর আইনের সাথে শিরিক করে, তার শক্তির সাথে শিরিক করে। যারা ক্ষমতার উৎস জনগণ বলে, তারা আল্লাহর আয়াতের সাথে শিরিক করে। এই বিশ্বাস এলাকায় আছে। এক্ষুনি আপনি পরিবর্তন হবেন, নয়তো মুশরিক হয়ে মরবেন। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আপনি বাস্তবে মিলাতে পারেন না, সেটা আলাদা, কিন্তু বিশ্বাস করা লাগবে ক্ষমতার উৎস জনগণ নয়। কে বলেন তো? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যারা ক্ষমতার উৎস জনগণ বলে চালান, তারা এই সূরা বাকারার এই আয়াতের পুরোপুরি বিরুদ্ধে। তারা আয়াতের সাথে শিরিক করছেন, তারা মুশরিক। মারা গেলে আমির হামজা না, কাবার ইমাম সুদাইসি না, নবীজি এসে দোয়া করলো আপনার জন্য কবুল হবে না যদি মুশরিক হয়ে কেউ মারা যায়। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা যেহেতু আল্লাহর, এই ক্ষমতা আল্লাহ কোরআনে কারিমকে দিয়েছেন। এই জন্য আমাদের সাবধান থাকা দরকার। কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি যাব না। ওই দলে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, আমাকে খারাপ বানিয়ে দেবে। আসতে বলেন, যেই পীরের দরবারে কোরআন শরীফ চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দরবারে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? এর বাস্তব উদাহরণ কুষ্টিয়ার লালনের মাজার। এই এলাকা থেকে হাজারো মানুষ যাচ্ছে ওখানে, যেহেতু কোরআন ওখানে চলে না, কোরআনের নিয়ম নীতি ওখানে নেই, ওখানে মানুষের তৈরি করা কিছু বানানো নিয়ম চলে। এই জন্য আমার মনে হয় ওখানে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। আগে বিড়ি সিগারেট খেত না, এখন বিড়ি খায়। কথা বলে না কেন? লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরে নদী পার হয়ে যে আল্লাহর ওলি আছে, আমি নাম নাই নিলাম, ওখানে গেলে মানুষ দেখি আগে দাড়ি মাড়ি যায় রাখতো, ওখানে গেলে দাড়ি কেটে সব ফান সফা করে ফেলে। তাহলে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি বাস্তব নিজে গিয়ে দেখেছি শিরিক প্রকাশ্যে চলছে। বিশ্ব নবীর দরবারে, নবীজির কবরস্থানে, নবীজির মাজারে
আল্লাহর নবীর রওজায় আমি 16 সালে ঘুরে এসেছি। এইভাবে যাওয়া লাগে না, এইভাবে পিছিয়ে আসা লাগে না, কিন্তু ওই দরবারে গিয়েছি এইভাবে যাওয়া লাগবে, আবার এইভাবে পিছিয়ে আসা লাগবে। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, নবীজি বলেন কবরকে তোমরা সেজদার জায়গা বানিও না। আজ হাজারো পীরের দরবারে কবরগুলো মাজার পূজা হিসাবে চলছে। যে কবরে মাজার পূজা চলে, ও কবর ভেঙে দেওয়া আমাদের জন্য একেবারে ওয়াজিব হয়ে গেছে। হাজার হাজার টাকা এখানে ব্যবসা করছে এই শিরক আর বেদাত তৈরি করে। আজকে আসার সময় একটা হাদিস দেখছিলাম, মেশকাত শরীফের হাদিস। নবীজি বলেন 2 প্রকার মানুষ কিয়ামতে আমার সুপারিশ পাবে না। এই হাদিস মনে হয় না বলাই ভালো। এই হাদিস বলবো, 2 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন নবীর সুপারিশ পাবে না। চাঁদপুরবাসী ভালো করে খেয়াল করেন, নবীর সুপারিশ যদি কেউ না পায় জীবনেও সে জান্নাত আরো আসতে। 1 নম্বরে দুনিয়াতে যারা বেদাত তৈরি করে, বেদাত করে, আর এটা সবচাইতে বেশি চট্টগ্রাম বিভাগে। দিনের নামে, ইসলামের নামে নতুন নতুন জিনিস তৈরি করে এরা ইসলাম বানিয়ে চালিয়ে দিচ্ছে। এই জন্য বেদাত যারা করছেন তারা থামেন। বেদাত করলে নবীজি বলেন বেদাত পন্থী যারা, বেদাত আবিষ্কার যারা করে, সালাম দেওয়া পর্যন্ত জায়েজ নেই। 2 নাম্বারটা এখন বলা যাবে না মোনাজাতের আগে। বলেন আমি মাইর খাই। নবীর সুপারিশ 2 নম্বরে নবীজি বলেন পাবে না তারা যারা জালিম শাসকের তোষামদি করে চলে। এটা এই দেশে এখনো শুরু হয়নি, অন্য দেশে চলছে। জালিমদের তোষামদি করে যারা চলবে এরা নবীর সুপারিশ পাবে না। আজকে হাসিগঞ্জের জামে মসজিদে গিয়ে যদি দেখেন ইমাম সাহেব দাড়ি গোপ কেটে একেবারে সফা করে ফেলেছে, আপনি নামাজ পড়তে যাবেন, কি বলবেন? হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? ইমাম সাহেব যদি বলে বেটা তোর তো দাড়ি নেই। মুসল্লি বলবে হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। কথা বলে দেখা, আপনার বিবেকের কি একটু নাড়া দেয় না? মাত্র হাসিগঞ্জের মতো জায়গার একটা ইমাম দাড়ি কেটেছে, জন্য আপনি নামাজ পড়তে রাজি না, অথচ আপনার নিজেরও দাড়ি নেই। এর পেছনে নামাজ হবে না আপনি এই মনে করে পড়ছেন না, অথচ দাড়ি গোপ কেটে একটা লোক বিশ্ব ওলির দাবি করছে, মানুষ পঙ্গপালের মতো গরু ছাগল নিয়ে চড়ছে। আর এই কথা বলতে গেলে বলে ও পীর বিরোধী। ও কি পীর? টাটকা শয়তান। হাজীগঞ্জের মতো এতটুকু জায়গার মসজিদের ইমাম সাহেবের দাড়ি না থাকলে যদি নামাজ পড়তে কেউ রাজি না হন, বিশ্ব ওলি যে লোকটা প্রতিদিন সফা করে, ওরে আপনি বিশ্ব ওলি মনে করলে গোনা হবে। এখানে হাজারো মানুষ ওখানে ভালো হওয়ার নিয়তে যায়, শিরিক আর কোরআন না থাকার কারণে হাজারো মানুষ আল্লাহ গোমরা বানিয়ে দিচ্ছে। এই সত্য কথাটা বললাম আপনাকে বাঁচার জন্য। এরপরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। অবশ্য ঠিক। তাহলে কোরআনে দুনিয়ায় একমাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দলে, ওই দরবারে, ওই আস্তানায় আমি যদি চাই আমাকে গোমরা বানাবে কে? এর